ত্রিভুজ ABC side AC 15 cm, AD and BE are perpendicular from A and B on opposite sides. ঠিক আছে, বলছে AC 15, AD এবং BD লম্ব কার উপরে? অ্যাঙ্গেল A অ্যান্ড অ্যাঙ্গেল বির অপোজিট সাইড। AD 12 বলে দিচ্ছে, BE 16 বলে দিচ্ছে, AC 15 বলে দিচ্ছে। চাইছে BC কত? ফাইন্ড BC। ক্লিয়ার? বলবো হ্যাঁ ক্লিয়ার। তাহলে এইটুক দেখে এখান থেকে করবো। তাহলে ত্রিভুজ ABC, বলছে হ্যাঁ ABC, AD, A তাহলে D এইটা বসছো তুমি, B এটা BE হবে, AD BE হবে এইটা, এই যে এইখানে পাই যাচ্ছে তুমি BE, হ্যাঁ এইটা BE হবে। AD অ্যান্ড BE লম্ব 90 ডিগ্রি, 90 ডিগ্রি, বুঝে গেছো। এর অপোজিট সাইড D, A অ্যাঙ্গেলের অপোজিট সাইড B অ্যাঙ্গেলের অপোজিট সাইড E। বলবো ঠিক আছে। AD বলছে 12, তাহলে AD এইটা হচ্ছে 12, এইটার মান তুমি জানো 12, এইটার মান তুমি জানো 15। আঁকাটা ঠিক হয় না, তা ছবিটা তাও রাখছি। BE 16, এটা এখানে কম, একটু ভাবে লাভ নেই, ওইটা কোনো ব্যাপার না, কেমন? তাহলে AC কিন্তু 15, এটা কিন্তু 15, রাখো রাখো নিচে। AC কিন্তু 15, ক্লিয়ার? বলবো হ্যাঁ ক্লিয়ার। চাইছি কি তোমাকে BC। তাহলে দেখো দুইটা বলে দিচ্ছে, তাহলে তো বুঝেই গেছো তুমি। ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি জানো না, তাহলে BC হচ্ছে ভূমি, উচ্চতা হচ্ছে 12, বলবা হ্যাঁ। আর একটা কি, ভূমি হচ্ছে 15, উচ্চতা কত তার? 16। তাহলে তুমি বলো BCর মান কি হবে? তুমি বলবা গুণটা ভাগ হবে, ভাগ হওয়া মানে কাটাকাটি করা, এখান থেকে কাটাকাটি করে দাও। 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 4 16, গুণ আছে ভাগ হইতো, পরে তো কাটাকাটি করতে, এখান থেকে কাটাকাটি করে দেবো, একটু শর্টকাট হয়ে যাবে। 3 দিয়ে 3 5 15, তাহলে BCর মান হয়ে গেলো 20। চলো পরেরটা দেখে নিই। দেখো আমি তোমাকে বলছি এটা কি বলছে, এখানে হয়ে যাবে, এটা সেম জিনিসই, কিন্তু কি বলছে, তিনটা অ্যালটিটিউড দিয়ে বলল রেশিও অফ ইটস সাইড। তুমি জানো যে এইটার কি হবে, LCM করতে হয়, অর্থাৎ 12 LCM, একে ভাগ দাও 3 দিয়ে, 3 4 12, একটা হবে 4, একটা হবে 4 দিয়ে 3 4 12, একটা হবে 6 দিয়ে 6 2 12। কারণটা এর আগেও বলছি, কি হাফ তো লিখে লাভ নাই, ঠিক আছে? হাফ লিখে লাভ আছে না, লিখে লাভ নেই। তাহলে ত্রিভুজ যদি তুমি একটা আঁকতা, যার তুমি তিনটার মান জানো 3 4 6, সরি তিনটার উচ্চতা, এগুলো উচ্চতা, সরি 1 মিনিট, এই তিনটা হচ্ছে উচ্চতা বলছে, এই তিনটা কি বলছে? উচ্চতা। কত? একটা হচ্ছে চাই, দেখো উচ্চতা মানে 90 ডিগ্রি কাটতে হবে তোমাকে। একটা হচ্ছে তুমি ধরো না 3 4 6, এইটা তার কোনো ব্যাপার না তোমার, এর উচ্চতা বলছে 3 4 6, তোমাকে 90 ডিগ্রি আঁকলেই হলো, 90 ডিগ্রি আঁকলেই হলো। একে A ধরো, একে B ধরো, একে C ধরো, তাহলে কি লিখতা তুমি? তুমি বলতে হাফ, এই আগের মতনই, হাফ তো থাকতো না, হাফ দিয়ে লাভ নেই, হাফ তো কাটাকাটি চলে যায়, বলতে হ্যাঁ কাটাকাটি চলে যায়। তাহলে কি লিখতা? তুমি বলতা ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতাগুলো জানো, একটা জানতা 3,
একটা 6 লিখছো, একটা 3 লেখো, একটা 4 লেখো, তোমার লিখলেই হলো, আগে পিছিয়ে কোনো ব্যাপার না, 3 4 6 লিখলেই হলো। ঠিক আছে, তোমার সেম কেস, হাফ তো কাটা যাইতো, তুমি বলতা ভূমি ইন্টু উচ্চতা, দেখো হাফ কিন্তু কাটাকাটি যাইতো, এই রেশিও ইকুয়াল লিখতে পারতা। ঠিক আছে, তাহলে তুমি কি লিখতে পারতা, বলতা সমস্ত এরিয়া তো সমান লিখতে পারতা। তাহলে এই যে ভূমি, ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল ভূমি ইন্টু উচ্চতা, এটা ভূমি, এটা উচ্চ, আমি কিন্তু এটা কিন্তু উচ্চতা, হ্যাঁ এটা কিন্তু উচ্চতা, এইটাও কিন্তু উচ্চতা রাখবো, হ্যাঁ ভূমি এ, ভূমি ইন্টু উচ্চতা বলতে সমান, বলতে ভূমি ইন্টু উচ্চতা, এটা এ বি সি, সি দিলে 4C দেখো, তাহলে বলতা ভূমি ইন্টু উচ্চতা সমান সমান কি বলতা, ভূমি ইন্টু উচ্চতা কি বলতে, একটা 6 হইতো। এই এরিয়া সমান, বলতে হ্যাঁ এইগুলো এরিয়া সমান, সমান লিখতে পারলাম এই কারণে এরিয়া সমান, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হাফ, ভূমি হাফটা লিখলাম না, ঠিক আছে, হাফটা কাটাকাটি চলে যায়। তাহলে সমান সমান যদি কে ধরতা, তাহলে এর মান বাইরে আসতো তোমাকে 3A সমান সমান কে, মানে বুঝতে পারছো তো, একটা দেখা দিচ্ছি, 3A সমান সমান কে মানে এ সমান সমান K/3, এরম করে সমান তোমার বির মান আসতো, বুঝে সির মান আসতো, এখানে সির মান আসতো K/4, আর এখানে এর মান আসতো একটা, সরি নামগুলো তুমি, আচ্ছা এটা পারবাই, কোনো ব্যাপার না, ABC, দাঁড়াও তুমি এইটাই চ্যাপটাই দরকার নেই তোমার, তুমি উচ্চতা জানছো, হ্যাঁ উচ্চতা জানছি, চলো এটা ছবি আঁকতে পারো, ছবিটা সম্ভবত আঁকছি, অনেকবার দেখছো তোমার, তুমি জানিয়ে গেছো ভূমিকে আমি এ ধরি, সরি তো ভূমি তো না, একটার বাহু এ, একটার বাহু বি, একটার বাহু সি, এর একটা উচ্চতা 3, একটার উচ্চতা 4, একটার উচ্চতা 6, তাহলে ভূমি ইন্টু উচ্চতা, বাহুটা তো ভূমি হয় উচ্চতা, ক্ষেত্রফলের সূত্র, হাফ কেন দিলাম না বুঝতে পারছো, হাফ দিতেও পারতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা, এইটা মানে যা 4B মানে তা, 6C মানেও তা, সব সমান সমান, এইটা সমান সমান এইটা সমান সমান কি ধরা, এরিয়া বলতে পারতা, এরিয়ার এ বলতে পারতা, সেই এরিয়াকে কে ধরলা, কি একটা কনস্ট্যান্ট, যেহেতু ক্ষেত্রফল তো কনস্ট্যান্ট, তিনজনের ক্ষেত্রফলই তো কনস্ট্যান্ট, তা কে ধরলা, এরিয়া বললা কে, তাহলে তুমি বলো এ সমান সমান কি আসতো, তুমি বলতা K/3 আসতো, বলতাম বি সমান সমান কি আসতো, বলতা K/4 আসতো, বলতাম সি সমান সমান কি বলবা, তাহলে বলতা K/6 আসতো, আসতো। এবার অনুপাত করে দাও, তোমাকে তো লাস্টে অনুপাতই চাইছি, রেশিওই চাইছি, তাহলে তুমি বলো K/3, K/B, K/4, সরি এটা 4 লিখতে হবে কিন্তু, হ্যাঁ এটা 4 হবে কিন্তু, K/4, এই তিনজনের তো অনুপাতই চাইছে, K/6, এইটা তুলতে গেলে তোমার এলসিএম করতে হইতো নাকি, করতে হইতো, কে কে কাটিয়ে তার রেশিও, তাহলে থাকতো কত 1/3, 1/4, 1/6, এলসিএম করতা 12, সবাইকে 12 দিয়ে কাটতা, 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে 3 4 12, 6 4 বুঝতে পারছো, হ্যাঁ বুঝতে পারছো, এটা কিছু ছিল না, পাতি ব্যাপার ছিল, যাই হোক এইবার যেটা ব্যাপার পরেরটা দেখি, এইটা কিন্তু একটু ভালো ম্যাথ দিছে, ঠিক আছে, এই একটু সময় স্লাইড নেবে এটার, ঠিক আছে, দেখো এটা রেশিও দিয়েও করা যেত, কিন্তু তখন রেশিও দিয়ে দরকার নেই, তুমি এক কাজ করো রেশিও ছাড়াই করো, রেশিও চ্যাপ্টার যখন করো তখন দেখা যাবে। তাহলে তোমাকে বলছে এ বি সি আঁকছি, বি কোণ 90°, হ্যাঁ বি কোণ 90°, মিলছেও নামটা, এ বি সি ছোটো ছোটো আসছে একটু না, ছোটো ছোটো আসছে, কী করবার ছোটো ছোটো আসছে না, আচ্ছা দাঁড়া বড় করে দিচ্ছি এখনই, 90°, বি এ বি সি, বি কোণ 90°, ঠিক আছে, এ বি সি ত্রিভুজ, এ বি সি 90°, বিএন
পারপেন্ডিকুলার বিএন পারপেন্ডিকুলার অফ এসি, বিএন পারপেন্ডিকুলার অফ এসি, বিএন পারপেন্ডিকুলার অফ এসি, এখানে 90 ডিগ্রি হবে। বিএন পারপেন্ডিকুলার টু এসি, এ বি 6 বললা, এ বি 6 বললা, এসি 10, এইটা বললা 10, বলছো 10, বলছে দেন এন ইস টু, এখানে লেখা আছে, এইটা চাচ্ছে উত্তর। তাহলে এখন বড় করে দিচ্ছি আমি, এখন আমি বড় করে দিচ্ছি তোমার ছবিকে। চলো বড় করে দিচ্ছি, এবার বলো, বড় করে দিচ্ছি। পাইছো তুমি? বলে হ্যাঁ পাইছি। আমাকে চাইছে কি, এন ইস টু এন সি, এ এন ইস টু বি পারপেন্ডিকুলার, কিন্তু এন দিতে ভুলে গেছি, এখানে এন হবে। বলছিল বি পারপেন্ডিকুলার এন, ঠিক আছে, এটা এর উপরে 90 ডিগ্রি, ঠিক আছে। এ এন ইস টু এন সি, দেখো এইটা 6 দেখলা, এইটা 10 দেখলা, ট্রিপলেট কি মনে পড়তেছে? 8 পিথাগোরাসের, 3 4 5 তার ডবল আসে, 3-এর ডবল 6, 4-এর ডবল 8, 5-এর ডবল 10, জানছো, ঠিক আছে। তুমি একটু আগে এই ট্রিক্সটাও তোমার আমি শেখাইছি, এইটাও ব্যাখ্যা দিয়ে, পূর্ণ ব্যাখ্যা দিয়ে, যে এই ছোট দুইটার গুণফল ডিভাইডেড বাই 10, কেন কেন তুমি বলতে পারতা এইটাও হাফ ভূমি ইন্টু উচ্চতা, এইটাও ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখানে তুমি লিখতেই পারতা হাফ এই ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা কত 6, ইকুয়াল, এও তো ক্ষেত্রফল, ভূমি হাফ, বলতে পারতা ভূমি ইন্টু উচ্চতা বিএন, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু, ভূমিটা কিন্তু 10 হবে, উচ্চতাটা ইয়ে হবে, ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে তোমার বিএন। ক্লিয়ার? হাফ হাফ কাটা, আলটিমেটলি দেখো যে হাফের জন্য দরকার হয় না বারবার, হাফটার জন্য লিখতে নেই, ঠিক আছে। ক্ষেত্রফল ইকুয়াল মানে হাফটা লিখতে নেই, কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে পরে হাফ না লিখলেও হবে। 5 দিয়ে, আচ্ছা 10 কী করবা তুমি, বিএন রেখে দাও, 10 এই পাশে নিয়ে চলে আসো, তাহলে কেটে দাও। 10 6টা 48কে ভাগ করলে কত হইতো বলতো? 4.8, 48, একটা শূন্য বাদ গিয়ে সরে আসতো, পায়ে গেল 4.8, পাইছো? বলে হ্যাঁ 4.8 তো পাই গেছি। এখন এটার গল্প নেই আমার। এখন তোমার কি দরকার? এইটা তুমি কি দেখতে পাচ্ছ? এইটাও একটা এ এন বি, এইটাও একটা সমকোণী ত্রিভুজ, এবং ওই 3টা ত্রিভুজ, একটা 2টা বড় একটা, 3টাই কিন্তু সদৃশ, সেই সবও প্রমাণ করা যাইতো, কিন্তু যেহেতু এটা ট্রিক্সটা তোমাকে দিয়ে দিচ্ছে, দরকারই নেই। 6 8 10, 4.8, এটাও শর্টকাট, এইটা এক ধরে নাও না। আবার কি লিখতে পারতা? তুমি বলতে পারতা এইটার স্কোয়ার সমান সমান এইটা বিয়োগ এইটা, বাইরে গেলো এইটা। ক্লিয়ার? তুমি জানো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তো পাল্টাপাল্টি করলে জানো কি হয়? বলবা এক্স স্কোয়ার সমান সমান লিখতে পারতা 6 6 36 মাইনাস 6-এর স্কোয়ারই লেখো, তোমার সুবিধা আছে, 4.8-এর স্কোয়ার লেখো। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে যায়, তো এই সুবিধাটা চালাবা। কেন চালাবো? পরের দিনই আমি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 10.8, এ প্লাস বি লিখে ফেলালাম, কিন্তু এ মাইনাস বি এইটাও দেওয়ারও দরকার নেই, এ প্লাস বি লিখছো, এই দেখো এ প্লাস বি, বলবো 6 4 10.8, বলবো এ মাইনাস বি, 8 আছে 10 হবে, 2 হলে হয়তো 4 1.2, বলবো এক্স স্কোয়ার সমান সমান, এই দুইটা তুলে দিলে পরে অবলিক দিয়ে 100 লিখে দাও,
নিচে ভাগ 100, 108কে কীভাবে লিখতে পারতা? বলতা 9 বারং 108, আর এখানে 12 তুমি রাইখেই দাও, আর এই 100 তুমি এবার নিচে দিয়ে দাও, এদিকে না নিচে দাও, নিচে দাও, ঠিক আছে? এটা নিচে হইতে এদিকে দিলাম। তাহলে x সমান সমান কী বলতা? তুমি বলতা 12র একটা 12 নিব, আর 9-এর একটা 3 নিব, বর্গমূল করবা, বুঝতে পারতেছ? 9-এর বর্গমূল 3, 12 গুরুর 12 বদল একটা 12, 100-র বর্গমূল 10, অর্থাৎ বলতে পারতাম সমান সমান কত? 3.6। 3 বারং 36, 36কে 10 3.6, কার মান বেরোলো? এটার মান বেরোলো 3.6। তোমাকে চাইছে কি এর অনুপাত, এইটা ইস টু এটা। তো টোটালটা যদি 10 হয়, টোটালটা যদি 10 হয়, তাহলে এইটা তো মাইনাস করলে বেড়ে যাচ্ছে। 10-এর থেকে 3.6 মাইনাস বলবা কত? মনে মনে শূন্য ধরো, 6 আসে 10 হবে 4 হলে হাতে থাকলো 1 3 1 4, 4 আসতে হবে 6 হইলে। এই দুইটার তো রেশিও চাচ্ছে এ এন, বি বড়ই করে দাও, এইটা সি বড়ই করে দাও, এ এন ইস টু এন সি, এ এন ইস টু এন সি, তাহলে 3.6, ঠিক আছে? এখানেই করে দাও আর কি, 3.6 আর কার রেশিও করব? 6.4। তুমি জানো 10 দিয়ে আবার রেশিও মানে তো তুলে যেত, তাহলে এখান থেকে তুলে দাও। 6 দিয়ে 6 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে 4 নং 36, 4 16 64, তাহলে 9:16 বললা। এটাও তো হয়ে গেল, ঠিক আছে না? ঠিক নাই? বলবা ঠিক আছে। এইবার তুমি আসো, এবার একটু কমাই নি আবার তোমাকে। O is the orthocenter of triangle ABC. ABC ত্রিভুজ, বলবো হ্যাঁ ABC ত্রিভুজ। অর্থোসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল ABC, ও ইজ অর্থোসেন্টার, ও ইজ অর্থোসেন্টার, এইটা হচ্ছে ও, এই বিন্দুটা। ও ইজ অর্থোসেন্টার অফ ট্রায়াঙ্গেল ইফ BOC 120, এটা তো ও দিচ্ছ না তুমি নাম, এই বিন্দুটার BOC 120 ডিগ্রি। তোমাকে চাইলো দেন BAC কোনিস, এই জিরোটা হবে না কিন্তু, হ্যাঁ? দেন এটা কিন্তু তোমরা ইয়ে করে দিও, কি বলে এটাকে, দেন BAC, মানে এটা যে ঠিক আছে, ঠিক আছে, এটা বাংলাটার কোশ্চেনটা ও হলো, ঠিক আছে? এটা বেঙ্গলি কোশ্চেনটা ও বসছে, ঠিক আছে? দেন BAC মানে BAC এই কোণের কথা করছে, এই সম্পূর্ণ কোণটার কথা করছে। তুমি জানো এইটা যা হয় তার এটার কি হয়, সার্কামসেন্টার বা পরিকেন্দ্রে হয় অর্ধেক, আর এর ক্ষেত্রে এই দুইজন মিলে 180, তাহলে 120, তাহলে এটা হবে 60। বলছি? বলবো হ্যাঁ বলছি। এটা এই দুইজন মিলে তো 180 হবে। তুমি জানো এখানে 90, এখানে 90, 180, এটা একটা চতুর্ভুজ এ, যদি নাম দিতা ABC, এটার নাম যদি ই, এটার নাম দিত ডি, তাহলে তোমার ADOE একটা চতুর্ভুজ ADOE কি চতুর্ভুজ, চতুর্ভুজে কি হয়? আচ্ছা, চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। তো এইদিকে তো তুমি 90 ডিগ্রি আসে, এই দিকেও তো 90 90 180 তো হয়ে গেল, তো এই কোণটা আর এই কোণটা মিলে তো 180 হবে। এই কোণটা মানে যা তার বিপরীত এই কোণটা মানে তা, তাহলে এইটা বলা যায়, এইটা বলা তো একই কথা, এটার কথাই তার জন্য বলতেছি। এই দুইটা মিলে 180 হবে, তাহলে 60 আর 120 180, পরিষ্কার ছবি হয়ে গেল। দেখো শুধু বেসিকের জানার উপরে, এটা করতে হবে না, এটা এগুলো ঠিক আছে, এটা তো হয়ে গেল। তারপর একটা আসি, দেখো যদি অবটিউজ অ্যাঙ্গেল হয় তবুও একই গল্প একই, তাহলে ABC একটা ত্রিভুজ,
ঠিক আছে, একটু বড় করে নেওয়া যেতে পারে। তাহলে এবার ওই দিকটা আবার হবে না, ওই দিকটা আবার হবে না। ছাড়ো, তুমি তো বুঝতে, এখানে দেখা যাচ্ছে অল্প, দেখা যাচ্ছে না, আমি এর উপর দেখে দিচ্ছি তাহলে দেখা যাবে। আরে আরো এর উপর দেখে দিচ্ছি তাহলে তুমি দেখতে পারবা। আরে यार, এ বি, সরি এইটাই বি হবে কেমন, এইটাই এখানেও তাই বলছে মনে হয় তোমার। এ বি সি, এ ইজ অবটুস, না এ ইজ অবটুস হবে না, এটা ছবি জায়গা, তাহলে ছাড়ো এইটা, এইখানে আমি ছবিটা এঁকে দিই, দাঁড়াও আমি তোমার তো বলছি অবটুস অ্যাঙ্গেল হলে কী হবে, এখানে আমি এঁকে দিচ্ছি। দাঁড়াও, তুমি একটু যে কোনোভাবে আঁকতে পারো, তুমি যদি ভাবো যে এইখানে 90 ডিগ্রি আঁকবা, বেশি করে আঁকলা 90 ডিগ্রিতে বেশি, তাও হবে, যেটা এইখানে আঁকা হচ্ছে। তুমি কি করবা, তুমি যেন আমার এই অ্যাঙ্গেল থেকে এই কণিক বিন্দুতে যাইতেই হবে, আমার কোনো উপায় নাই, এইখান থেকে শীর্ষবিন্দুতে মিলাইতে হবে, গল্পই নাই। তো একে তো 90 ডিগ্রি মিলাই দিলা, এর 90 ডিগ্রি কিন্তু তোমাকে এইখান থেকে এসে এই যে এইখানে কিন্তু, মানে সরি এইখানে তো হবে না, দাঁড়াও দাঁড়াও, এটা এখানে হইল না কিন্তু, হ্যাঁ হইল না, হইল না কিন্তু, হইল না, এইখান থেকেই একবার ঠিকই, ঠিক আছে, এইটার কিন্তু এবার 90 ডিগ্রি তোমাকে কাটতে হবে। মানে এখন তুমি আঁকতে চাচ্ছ তো যে আমি 90 ডিগ্রি আঁকবো, তো আমি এই কোন ইউনিটে আঁকবো কিনা, তাহলে এইবার আঁকতে পারতেছো কিনা তুমি খেয়াল করে দেওয়া, কিন্তু মজার গল্পটা দেখে নাও। বললা এই কোণিক বিন্দু থেকে ওই বিপরীত বাহুতে তোমার 90 ডিগ্রি আঁকার কথা ছিল, এখন তুমি আঁকতে পারতেছো, আগে পারতেছিল না। তাহলে এইখান থেকে আবার কোণিক বিন্দু থেকে তুমি 90 ডিগ্রি রাখতে পারতেছো, বলো বলো পারতেছো কিনা, বলো হ্যাঁ পারতেছো। গল্পটা বুঝছো কেন বাইরে আঁকলো? তা যাই হোক, এইটা কিন্তু এইখানে যে লাগবে শীর্ষবিন্দু, তো এইখানে বলছে তোমাকে এ বি সি, তুমি দেখো 90 ডিগ্রি এখন আঁকতে পারলা তুমি, এই যে 90 ডিগ্রি তুমি এখন আঁকতে পারলা, আর এ তো এই কৌণিক বিন্দুর উপরে এখানে 90 ডিগ্রি তুমি আঁকতেই পারবা, জানো। এইবার যেটা গল্প সেটা হচ্ছে ত্রিভুজ এ বিসির এ বললো কিন্তু অবটিউস, তার মানে এইটা তোমার কিন্তু এ দিতে হবে, এইটাকে তোমার কিন্তু এ দিতে হবে, ঠিক আছে। এ ইজ অবটুস, ও ইজ অর্থো সেন্টার, ও ইজ অর্থো সেন্টার, এইটা হচ্ছে ও দিয়ে দিলাম অর্থো সেন্টার। আর কি বলছে দেখো তো, বিওসি 54, বিওসি তাহলে এ, তুমি এই দিয়েও ঘুরতে পারো, এই দিয়েও ঘুরতে পারো, এ বি সি, এ বি সি, তোমাকে বললো বিওসি, বড় ত্রিভুজটার এইটার কোণের কথা করছে কিন্তু, বিওসি এই কোণটা কত বললো, বললো দেখো তো 54 ডিগ্রি, বলছে 54 ডিগ্রি, বলছে হ্যাঁ 54 ডিগ্রি। আমার সম্পর্ক কি এই 54 ডিগ্রির সাথে, চাইলো বি বি বিএসি চাচ্ছে, এইটা চাচ্ছে, তো তুমি জানো অর্থ সেন্টারের সাথে এইটার সম্পর্ক সে 180-র গল্প, তাহলে 180 যদি তুমি বাদ দিতা, তাহলে বলতো 54, 4 আসে 10 হবে 6, হলে 5 একে 6, 7 8 126 ডিগ্রি। চলো পরেরটাও আসি, এটা তো না বললেও চলতো আমি জানি। দেখো এইটা বললো তোমাকে, দাঁড়াও এখান থেকে নোট ডাউন কর, তাতে আমি ইংরাজিগুলো এখানে মিট করায় দিচ্ছি তোমাকে। আচ্ছা চলো, এটা এখানে নিজে আঁকতে হবে তোমার এখন, এইটা কিন্তু তোমাকে এখানে নিজেই আঁকতে হবে। তাহলে তোমাকে কি বললো, এ বি সি ত্রিভুজের এ কোণ 52, তাহলে আমি একটা ত্রিভুজ আঁকতেছি, বললাম আঁকলাম,
এ বি সি, জায়গা নাই বড় করে আঁকা যাইতে পারত। এবিসি একটা ত্রিভুজ, যার এ কোণটা বলে দিল তোমাকে 52 ডিগ্রি, বললা হ্যাঁ 52 ডিগ্রি। ও ইজ দ্য অর্থ সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল। এই যে কোনো জায়গায় ধরো না, ও অর্থ সেন্টার, এখানে অর্থ সেন্টার ধরো, ঠিক আছে। ও ইজ দ্য অর্থ সেন্টার, ও দিয়ে দিলা। ও ইজ দ্য অর্থ সেন্টার অফ ট্রায়াঙ্গেল, অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেল, ও অর্থ সেন্টার। বললো বিও সিও মিট, বিও আর সিও মিট মানে সাক্ষাৎ করতেছে, মানে মিলিত হবে, এ সি অ্যান্ড এ বি অ্যাট ই অ্যান্ড এফ রেসপেক্টিভলি। তার মানে বিও কে যদি বর্ধিত করো তাইলে ও কোথায় মিলিত হবে, ইতে। সিওকে যদি মিলিত করো তাহলে সে হবে এফে। মানে একটু ঘুরায় কথাটা বলছে, বলতেই পারতো বি অ্যান্ড সি এ পারপেন্ডিকুলার, 90 হতে হবে, কিন্তু তোমাকে পারপেন্ডিকুলার বলতে পারতো, বলতে পারতো ওকে ও ইন্টারসেক্ট করছে, তা না বলে এই কথাটা ঘুরায় বললো। ইফ দ্য বাইসেক্টর অফ ওবিসি, দেখো এই কোনটার বাইসেক্টর বলছে, কিন্তু এই কোনটার বাইসেক্টর, বাইসেক্টর মানে বুঝছো তো, এ দেখো কি বলছো তোমাকে, দেখো ওবিসি, ওবিসি এইটার অর্ধেক, এইটার অর্ধেক। তাহলে ধরো এইখানে এবার 8টা যদি তুমি দেখো তাহলে তুমি বুঝে যাবা। দাঁড়াও এইবার 8টাকে নিয়ে আসে এই জায়গাটায়। 52 বুঝে গেছো কি ছবি আসতেছে? এইটা ও হবে, এইটা কি হবে দেখে নাও, এটা পি হবে, আর এই দুইটার ইন্টারসেক্ট দেখে নাও। বলে ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে এ, অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে এ, আরে ইয়ারো, এ বি সি, ও হচ্ছে অর্থ সেন্টার, এইটা হচ্ছে নাম দিচ্ছে বিই, এইটার নাম দিচ্ছে সি এফ। বি কে বর্ধিত করলা, এখানে এসে মিলিত হবে, সি কে বর্ধিত করলা, এটা এফ বিতে মিলিত হবে। বুঝে গেছে? বলছে এর বাইসেক্টর, এর বাইসেক্টর একো সমান 2 ভাগে ভাগ, তো একো সমান 2 ভাগে ভাগ। বলছে এইটা 52, তো এই কোণটা কত? আমি বলবো এইটা 52 হইলে এইটা 180 সম্পর্ক, যেহেতু অর্থ সেন্টার সম্পর্ক জানোই, তাহলে 180 থেকে প্রথমে 52 বাদ দিয়ে দাও, তাহলে হইলো 2 আছে 10 হবে, 8 হইলে হাতে থাকলো 5 6 7 আর 128। এবার এই যে দাঁড়াই যেটা এই যে বাইসেক্টর হয়ে যেটা তৈরি হলো, একেই বলা হচ্ছে ইনসেন্টার। ইনসেন্টার কাকে বলে? ইনসেন্টার তাকেই বলে অ্যাঙ্গেল বাইসেক্টর। এইটাও কিন্তু আমি আলোচনা করছি, এবং এইটাও বলছি, এইটা কত আগের, আজকেই ভিডিও ছাড়ছি, আজকেই, এবং বলছি যে এইটা যা হবে, এই কোণের সাথে এর কোনো সম্পর্ক হচ্ছে 90 ডিগ্রি, এর মধ্যে তো 90 ডিগ্রি হবেই, আর এইটার অর্ধেক, অর্থাৎ এর অর্ধেক বুঝে গেছো, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, 4 9 6 15, 154। ঠিক আছে, ঠিক আছে। একই জিনিস আর একবার, সেম ছবি, সেম জিনিস আবার একবার। এখানে কি বলছে, এক্স ওয়াই এস 60 ডিগ্রি, এটা নিজে নিজেই পারে যাবা, সেম জিনিস, সেম ডাটা, না 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 সেম ডাটা না, সেম ডাটা না, সেম ডাটা না, ধরো 130 যেহেতু বলছে, এক্স যদি এক্স 130, এক্স 130, এক্স ওয়াই এক্স 60 ডিগ্রি, দ্বারা পরিণত, ধরো ও, না না আলাদা, ও অ্যান্ড সি আর দ্য অর্থ সেন্টার অ্যান্ড সার্কাম সেন্টার। হ্যাঁ এই যে এটা তো দেখাইছি, এটার ব্যাখ্যা দিছি, এইটার ব্যাখ্যা দিছি, যে এই যে তোমার কি বলছি, এই অঙ্কটা করাই নেই, কিন্তু 2টা অঙ্ক করাইছি, না এই অঙ্কটা করাই, 2টা অঙ্ক করাইছি।
এইটা মনে হচ্ছে করেন। আচ্ছা এখানে কি দিছে দিছে আমি এবিসি ধরে নিলাম, কি বলছে এটা গল্পটা শোনো। এবিসি কিন্তু যা বলছে তাই লেখো। এখানে আসে, হ্যাঁ তাহলে দাঁড়াও, এইখানে লিখতে থাকো তুমি। কি লিখবা? ত্রিভুজটার নাম কি দিছে? এক্স ওয়াই জেড। ত্রিভুজটার নাম দিছে হচ্ছে, ত্রিভুজটার নাম দিছে হচ্ছে এক্স ওয়াই জেড। আচ্ছা, পয়েন্ট এক্স অ্যান্ড ও আর জয়েন্ট প্রডিউস টু মিট দ্য ওয়াই জেড। আচ্ছা সেম কথা সেম কথা সেম কথা। 130 ডিগ্রি অ্যান্ড এক্স ওয়াই এস 60 ডিগ্রি। সেম অঙ্কই তো হয়ে যাচ্ছে। না না, সার্কাম সেন্টার বলছে, দাঁড়াও দাঁড়াও, বলছে সার্কাম সেন্টার অর্থ সেন্টার বলছে, বলছে হ্যাঁ। তাহলে বলছে সার্কাম সেন্টার যেটা, সেটা কত বলছে তোমাকে? আরে কোথায় যাচ্ছ বাবা? সার্কাম সেন্টার যেটা, ও ইজ হচ্ছে অর্থ সেন্টার, ওতে অর্থ মিলাই দিছে, ভালো কথা। অ্যান্ড সার্কাম সেন্টার, সিতে সার্কাম সেন্টার বলছে মিলাই দিছে, সিতে তোমাকে সার্কাম সেন্টার বলছে মিলাই দিছে। অ্যাকুট অ্যাঙ্গেল তো হইতেই হবে জানো। দ্য পয়েন্ট অফ এক্স অ্যান্ড ও আর জয়েন্ট, দ্য পয়েন্ট এক্স অ্যান্ড 0 আর জয়েন্ট, যোগ করলাম এক্স এবং ও যোগ করে তাকে বাড়ালাম, যেটা নাকি ওয়াই জেড, দ্য সাইড ওয়াই জেড অ্যাট এস, এস মিলিত হয়। ওয়াই সি জেড কত বললো? ওয়াই সি জেড কত বললো? বললো 130 ডিগ্রি। বললো ঠিক আছে। এক্স ওয়াই এস কত বলছে তোমাকে? এক্স ওয়াই এস বলছে তোমাকে, এটাও কোন, এক্স ওয়াই এস বলছে 60 ডিগ্রি। ঠিক আছে, এক্স এবং 0 জয়েন, এক্স অ্যান্ড 0 জয়েন করবা এবং ওয়াই জেডটা মিলিত হবে এস বিন্দুতে। চলো, ওয়াই জেড মিলিত হবে এস বিন্দুতে। চলো, হ্যাঁ দাও পান দাও খাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে গেল কোথায় ইয়ারো, এত নড়ে যায় না এটা, এটাতেই। আরে ইয়ার এই জায়গাটাই মা পারি না গো, এটা প্র্যাকটিস নেই না, পাকটা সরে যায়, সইরে যায়। তাহলে এই নামই দাও তুমি, এক্স ওয়াই জেড। এক্সটা বড় হাতে দিচ্ছে, তুমিও বড় হাতেরই দাও। এক্স ওয়াইটা বড় হাতের হলো, ছোট হাতের হলো 4। ও ইজ অর্থ সেন্টার, অর্থ সেন্টার পায়ে গেছো। সি ইজ সার্কাম সেন্টার। এখন সার্কাম সেন্টার তুমি কোথায় দিবা বলো? সি ইজ দ্য সার্কাম সেন্টার। জল হয়ে গেছে, ভুলে গেছি তাহলে মাথা। কি বললো? সি ইজ দ্য সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার মানে মিড পয়েন্ট তো হইতে হবে, বলবা হ্যাঁ। আর এখানে কি হতে হবে? পারপেন্ডিকুলার হতে হবে। এখান থেকে কী করতে হবে? মিড পয়েন্ট হতে হবে, আর এখানে পারপেন্ডিকুলার হতে হবে, তাকেই তো বলে। ঠিক আছে, ধরো এখানকার মিড পয়েন্ট এইটা, এইখান থেকে আসবে, এইখানে আসবে, যাক ধরলা এখানে মিলিত হবে, ধরে নিলাম তোমরা, আমরা ধরে নিলাম ও এইখানে মিলিত হবে। ঠিক আছে, বলবা হ্যাঁ ঠিক আছে। এবার বললো তোমাকে এইটার নাম কি দিছে? ওতে অর্থ সেন্টার ওই রাখছে এটাকে, বলবা ঠিক আছে। এই জেডকে কি নাম দিছে ও? আর এটা কি নাম দিছে? সার্কাম সেন্টারকে সি রাখছে, বলবো হ্যাঁ সি রাখছে। আর ইয়েকে কি রাখছে? ওয়াই সি জেড কত বলছে? ওয়াই সি জেড, এই দেখো ওয়াই সি জেড
90 ডিগ্রি তো এইখানে হবে জানি, ওয়াই সিটা কিন্তু এখানে চলে আসতেছে, বলো হ্যাঁ। 130 এক্স ওয়াই এস, এক্স 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 ওয়াই এস। আচ্ছা, বলছিল তুমি এই দেখো ইয়েকে বাড়াবা, জয়েন করবা, বলছিল দেখো এক্স এবং ও, এই কি বলছি, পয়েন্ট এক্স অ্যান্ড জিরো, মানে জিরোই বলতে পারো, পয়েন্ট এক্স এবং অর্থ সেন্টারের ও আর জয়েন্ট, এটা জয়েন করতে বলছে, তাহলে জয়েন করো, জয়েন করো, আর জয়েন করেই ফেলাচ্ছি ধরো। বলছে জয়েন করতে, ও জয়েন করে দিচ্ছি। দ্য পয়েন্ট এক্স অ্যান্ড ও আর জয়েন্ট, এক্স আর ও জয়েন্ট বলছে, পয়েন্ট এক্স অ্যান্ড ও আর জয়েন্ট অ্যান্ড প্রডিউস টু মিট, এক্স আর ও জয়েন করতে বলছে গো, এবং তাকে বারবার যেটা ওয়াই জেডকে এস বিন্দুতে মিট করবে, ওয়াই জেডকে এক্স বিন্দুতে মিলিত হবে। তাহলে এক্স আর ও জয়েন, এইটা জয়েন বলছে বাবা, এইটাকে জয়েন করতে বলছে, করছি। এক্স আর ও জয়েন করে প্রডিউস করবা, সেটা ও কোন বিন্দুতে ছেদ হবে, এস বিন্দুতে ছেদ হবে, ঠিক আছে, বলে হ্যাঁ ঠিক আছে, এস বিন্দুটা ছেদ হয়েছে। এইটাকে একটা ইয়ে দিয়ে রাখো তুমি, এবার এটা বড় করে নিচ্ছি। চাইছে কি তোমাকে, চাইছে কি, দেন ফাইন্ড করতে হবে কি তোমাকে, ফাইন্ড করতে হবে জেড এক্স এস, ফাইন্ড করতে হবে জেড এক্স এস, ফাইন্ড করতে হবে কি, ফাইন্ড কি করব, জেড এক্স এস, জেড এক্স এস, ঠিক আছে চলো ফাইন্ড করব জেড এক্স এস, ফাইন্ড কি করব, বলবো জেড এক্স আর এস, এই কোণটা ফাইন্ড করতে বলছি, এই কোণটা ফাইন্ড করতে বলছি তোমাকে, ঠিক আছে। ও বড় করে রাখা যাবে না গো, এক ধাপ ছোট করো, তাহলে কি আঁকা যাচ্ছে, আঁকা যাচ্ছে না বাবা, এটা হবে না, দেখা যেটা পরে নেয় সেটা করা যাবে না এখানে, বুঝে গেছি আমি, একটু তো রিফ্রেশ তোমাকে করে নিতেই হবে, যদি পরের ধাপটা তোমাদের করে দিতে হয়। আরে আরো রিফ্রেশ, রিলোড, ছাড়ো, ভালো ছিল, এই পারবা তোমার দেখাই, পারবা ধীরে ধীরে গেলে। আর কি বলছি তোমাকে, এটা এইটা কিন্তু একটা ভালো কথা বলছো, দেখে নাও, বলছে এগুলো কিছু কথা উপরে উঠে গেলো মনে হচ্ছে, পি কিউ আর,
পি কিউ আর বলছে কিউ, এই কিউটার কার অর্থকেন্দ্র? জিনিসটা শেখার চেষ্টা করো, কিউটা কার অর্থকেন্দ্র। তো ও পি আর কেন বলি, এই ও পি আর, আর থেকে পারপেন্ডিকুলার তুমি এইখানে ছেদ হলো, পি পি থেকে একটা পারপেন্ডিকুলার আঁকলা যেটা এইখানে এসে ছেদ হলো, এইখানে একটা পারপেন্ডিকুলার আঁকলা তোমার এখানে ছেদ হলো, তাহলে ত্রিভুজ কে পড়লো? ও এইটা হবে ও, ও পি আর, এটা ও ঠান্ডা জল দাদা,